তো নমস্কার বন্ধুরা, আমি রোগা ছেলে আর তোমরা দেখছো রোগা ছেলে ইউটিউব চ্যানেল। তো প্রথমে তোমাদের কাছে আমি সরি বলে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আমার কিছু পার্সোনাল অসুবিধার জন্য। তো এখন থেকে আমি ঠিকঠাক ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কি বলো তো, আজকে ভিডিও করার যেটা আমার মূল উদ্দেশ্য সেটা কি বলো তো, আজকে আমি তোমাদেরকে আমার সঠিক পরিচয় তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো এতদিন যাবৎ আমি ভিডিও বানাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তো তাতে আমি প্রচুর খুশি। আর কি বলো তো, আজকে তোমাদেরকে আমি কি করি, আমি কোথায় থাকি, সবটা তোমাদেরকে জানাবো। তোমরা ধৈর্য ধরো, ঠিক আছে। এটাই জানানোর উদ্দেশ্য, কারণ তোমরা একজনের ভিডিও দেখছো কিন্তু আমার সম্পর্কে তোমাদের কোনো নলেজ, অভিজ্ঞতা কিছুই নাই, আইডিয়াই নাই। তো সেটাই তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার করবো, ঠিক আছে। আর তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমি একদম সুস্থ আছি, ভালো আছি, একদম বিন্দাস আছি, ঠিক আছে। আর গাইজ দেখতে পাচ্ছ, এটা আমাদের বাগান। এই বাগানে আমি প্রায় সময় এখানেই থাকি বেশিরভাগ, তো এখনও সেখানে বসে ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম প্রশ্ন, এর আগে আমাকে কয়জন জিজ্ঞাসা করছে, দাদা তোমার বাড়ি কোথায়। তো গাইজ আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটা গ্রামে আমি থাকি। আমার বেশিরভাগ ভিডিও দেখে তোমরা বুঝতে পারো, মাঠ ঘাট চারপাশটা দেখলে তোমরা বুঝতে পারো যে আমি গ্রামে থাকি। তো আমি একটা গ্রামে বাস করি, কিন্তু আমাদের গ্রামটা গ্রাম হলেও কী হবে, এই গ্রামটা কিন্তু খুব সুন্দর। মানে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। আর এখানকার সবাই ভালো, সব কিছু ভালো। এখানে একটা বড় মন্দির আছে, আশ্রম আছে। মন্দিরের কথা যে বললাম, তো এই মন্দিরে কিন্তু এটা হচ্ছে স্বামীনাথ মন্দির নামে পরিচিত। তোমরা যারা আশেপাশে থাকো তারা হয়তো জানো, এই স্বামীনাথ মন্দির কিন্তু একটা বিখ্যাত মন্দির। এখানে প্রতি বছর মেলা হয় বুদ্ধ পূর্ণিমাতে, আর প্রচুর লোকজন আছে এই মেলাতে, প্রায় অনেক লোক হয়, 5-6 দিন থেকে মেলা চলে, তোমরা আসতে পারো। আর একটা আশ্রম আছে, তো এখানেও মাঘী পূর্ণিমাতে অনুষ্ঠান হয়, এখানেও প্রচুর লোক আসে বাইরের সব। এটা হচ্ছে আশ্রমটা হচ্ছে একটা গুরুদেবের আশ্রম। এখানে গুরুদেবের যারা শিষ্য আছে তারা এখানটায় আসে, প্রচুর লোকজন আসে। এক কথায় আমাদের গ্রামটা কিন্তু বেশ বিখ্যাত গ্রাম। আশেপাশে যত গ্রাম আছে তার মধ্যে আমাদের গ্রামটা একটু বিখ্যাত, এই জন্যে মন্দির, আশ্রম আর একটা তীর্থক্ষেত্র বলতে পারো। অনেক মন্দির আছে আমাদের এখানে, তো তোমরা ঘুরতে চলে আসতে পারো। এবার কোথায় কেমন করে আসবা সব বলবো আমাকে কমেন্টে, আমি সবটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো গাইজ তোমরা জানতে পারলে আমি কোথায় থাকি, গ্রামে না শহরে। আমি থাকি গ্রামে, তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দিলাম। আর আমাদের গ্রামে মন্দির আছে, আশ্রম আছে, সেটাও তোমাদেরকে বললাম। আর আমি কি করি তো গাইজ আমি কিছুদিন হলো পড়াশোনা বাদ আছে আমার এখন। তো পড়াশোনা বাদ দিয়ে এখন ছোটো ছোটো বাচ্চা আছে কয়েকটা, টিউশন পড়াই, বেশি না, জাস্ট আমার হাত খরচা চলে। আর বর্তমানে তো আমার এখন একটাই স্বপ্ন, সেটা কি বলো তো, ইউটিউবার হওয়া। তো এটা তোমরা রোগা ছেলে চ্যানেল দেখছো, আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে স্বামীনাথ ভিলেজ ব্লগার। তো ওটা আমি প্রায় 1.5 বছরের বেশি থেকে ওটাতে স্ট্রাগল করছি, মানে খাটনি করছি ওটার পিছনে। তো এখনও তেমন কিছু হয়নি, সাবস্ক্রাইবার মোটামুটি ওটাতেও 3500 3,500 এরকম আপ আছে, ঠিক আছে। আর এই রোগা ছেলে চ্যানেলটা আমার মোটামুটি 4 মাস মতো হলো এটা ওপেন করা। তো এটাতেও কাজ করছি, তোমরা ভালোবাসা দিচ্ছ, আমি অভিভূত। মানে খুব অল্প সময়ে আমার 1000 সাবস্ক্রাইবার জমে গেছে রোগা ছেলে ইউটিউব চ্যানেলে। তো আমার কিন্তু এখন একটাই স্বপ্ন, সেটা হলো ইউটিউবার হওয়া। তো জানি না সেটা কবে পূরণ হবে, চালাই যাচ্ছি। সব কিছু তোমাদের হাতে, তোমরা যদি চাও রাতারাতি আমাকে ইউটিউবার বানিয়ে দিতে পারো। তোমরা কি চাও না আমি ইউটিউবার হই? যদি চাও তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করো, ঠিক আছে। আর যদি আমার ভিডিওর কোথাও তোমাদের খারাপ লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি ওই জায়গাগুলোতে ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। আর আমি কোথায় থাকি, কি করি সেটা তোমাদেরকে বলে দিলাম। আর আমি কতদূর পড়াশোনা সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। বেশি দূর পড়াশোনা করি নাই, মানে বিএ পাস, ঠিক আছে, একদম পাস করছে, বিএ পাস। এই হলো আমার পড়াশোনা, আমার যোগ্যতা। আমি কোথায় থাকি সেটা বলে দিলাম, কি করি সেটা বলে দিলাম, তোমরা সবটাই জানতে পারলা। আর কি জানতে চাও? আমার বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে, বাবা মা ভাই বোন ভাগ্নি দিদি সবাই আছে। তো সবাই মিলে বাড়িতে একসঙ্গে থাকি, বেশ মজাই কাটে দিনগুলা। আর কিছু কি জানতে চাও? আর কিছু যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভাবলাম অনেক দিন থেকে তোমরা আমার ভিডিও দেখো, তোমাদেরকে আজ পর্যন্ত আমি সেইভাবে জানাই উঠতে পারিনি আমি কোথায় থাকি, কি করি। তো আজকে জানাই দিলাম। আর ঠান্ডা কেমন পড়ছে সেটা বলো। আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা পড়ছে, ভালোই। আজকে মনে হয় পৌষ মাসের 3-4 তারিখ এরকম একটা হবে।
তো আরও ঠান্ডা পড়বে। আমার ঠান্ডার দিন একদমই ভালো লাগে না, গরমের দিনই ভালো লাগে। তো ঠান্ডার দিনে আমার মানে সহ্য হয় না, হাজার গরম সহ্য হয় যাতে ঠান্ডা সহ্য হয় না। তো যাই হোক, অনেকের আবার ঠান্ডার দিন প্রিয়। আর এই ঠান্ডার দিনে অনেকে ঘুরতে যায় অনেক জায়গায়, আমাদেরও অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো হচ্ছে না, সময় হয়ে উঠতেছে না। এমন না যে আমি একদম প্রচুর কাজ করি যে সময় পাচ্ছি না, এরকম না, সময় পাচ্ছি, মুড হচ্ছে না এক কথায়। যেদিন মুড হবে কোথাও বের হয়ে যাব, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো সেটা। আর না, অনেক দিন থেকে ঠিকঠাক ভিডিও করতে পারি না, কিনা হাতে এইভাবে ফোনটা ধরে আছি, হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক গাইস, আর ভিডিওটা বড় করব না, এখানটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিও খুব ভালো লাগে তাহলে কিন্তু রোগা ছেলের পাশে থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।